বলেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর আমর ইবনুল আস যে দুইজন জঙ্গে সিফফিনে হযরত আলীর বিরোধী ছিলেন, তারা নাকি নিজেদের ব্যাপারে জাহান্নামী হওয়ার বিষয়ে শঙ্কিত ছিলেন। তারা জান্নাতি না জাহান্নামী স্পষ্ট না, এই কথা বলতেছে এই সমালোচকরা। হে সমালোচকরা, তোমরা কি সূরাতুল হাদীদ এর 10 নম্বর আয়াত পড়ো নাই? হে সাহাবা সমালোচকরা, সম্মান দিয়ে কথা বলি। হে তারেক মনোহর সাহেব, আবুল কালাম আজাদ বাশার সাহেব, আপনারা কি কোনোদিন সূরাতুল হাদীদ এর 10 নম্বর আয়াত পড়েন নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে কি বলেছেন? ওয়াকুল্লু ওয়া'দাল্লাহুল হুসনা। প্রত্যেক সাহাবীর সাথে, আলী হোক, মুআবিয়া হোক, আমর ইবনুল আস হোক, আবু মুসা আশআরী হোক, প্রত্যেক সাহাবীর সাথে আল্লাহ তাআলার ওয়াদা আছে জান্নাতি হওয়ার বিষয়ে। আল্লাহু আকবার। ওয়াকুল্লু ওয়া'দাল্লাহুল হুসনা, ওয়াকুল্লু ওয়া'দাল্লাহুল হুসনা। প্রত্যেক সাহাবীর সাথে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন, এই আয়াতের মধ্যে আছে। তোমরা কি জানো না? হার সাহাবী নবী জান্নাতি, জান্নাতি। নবীর প্রত্যেক সাহাবী জান্নাতি। আল্লাহু আকবার। তাহলে তোমরা কি এই সমস্ত আয়াতগুলি পড়ো না? আয়াত পড়লেই তো সব সমাধান হয়ে যায়। আসুন সূরাতুল বাকারা আয়াত দেখি। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে বলেছেন, সূরাতুল বাকারা আয়াত নম্বর 13। আল্লাহ কি বলেছেন? আমিনু কামা আমানান নাস, আই সাহাবা কুল্লুল মুফাসসিরিন ওয়া হুম মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ প্রত্যেক মুফাসসির, যত পৃথিবীতে মুফাসসির আছেন, সমস্ত মুফাসসির এই কথার উপর একমত যে কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো তোমরা ঈমান আনো। এই বিষয়ে সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলা হচ্ছে। নাস বলতে সাহাবী বোঝানো হয়েছে। সূরাতুল বাকারা আয়াত নম্বর 137 আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে বলতেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এই উম্মত শুনো, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মতো যদি পরবর্তী যুগের সমস্ত লোকেরাও ঈমান আনে তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা লোকেরা যদি সাহাবীদের মতো ঈমান আনে, কথা বলবে তো সাহাবীর মতো, মত পেশ করবে তো সাহাবীর মতো, মন মানসিকতা তৈরি করবে তো সাহাবীর মতো, সিয়াসি ফিকির করবে সাহাবীর মতো, সমস্ত কিছু যদি সাহাবায়ে কেরামদের আদর্শ ধারণ করে করতে পারে, ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলতেছেন তারা হেদায়েত প্রাপ্ত। আর তোমরা বলতেছ সাহাবায়ে কেরামদের মতো করা যাবে না। বুঝে শুনে কথা বললো, কোরআনকে সামনে রাখো। আল্লাহর কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না। আল্লাহ কোরআনকে সামনে রেখে বলো যে সাহাবায়ে কেরাম যে হক ছিল এর প্রমাণ তো আল্লাহ কোরআনে আছে। উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন। এই সমস্ত শব্দ আল্লাহ কাদের ব্যাপারে বলেছেন? হযরত সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছেন স্পষ্ট। তোমরা কেন বুঝো না, নাকি বুঝেও না বুঝার ভান করো? হে সাহাবা সমালোচকরা, নবীর হাদিস দেখো, আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। হাদিস আল্লাহ নবী পরিষ্কার আকারে বলেছেন সাহাবায়ে কেরামদের ব্যাপারে যে